আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষের সামনে বলবে, ও আমার হাফেজে কোরআন, কোথায় আমার হাফেজে কোরআনরা? তোমরা সবার সামনে আসো। আমার আল্লাহ তাদেরকে বলবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। ও আমার হাফেজে কোরআন, তোমাদের আজকে দুনিয়ায় তোমাদেরকে অনেক মানুষ সম্মান দেয় নাই, অনেক মানুষ আবার সম্মান করছে, কিন্তু আজকে তোমাদের জন্য শুধু সম্মান আর সম্মান। আজকে তোমরা ইকরা ওয়ারতাকি, তোমরা মানে কালামে মাজিদ তেলাওয়াত করতে থাকো। তোমরা একটা আয়াত তেলাওয়াত করবা আর এক তলার মালিক হয়ে যাবা। তোমরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু, দুনিয়াতে যেইভাবে মানুষের সামনে সুন্দর করে তোমরা তেলাওয়াত করতা পড়তা, ওইভাবে তোমরা আমি আল্লাহর সামনে তোমরা আমার কালামটা শোনাও। বলেন আল্লাহু আকবার। তোমরা আমার সামনে তেলাওয়াত করতে থাকো আর এক তলার মালিক হইতে থাকো। ওই হাফেজে কোরআন সূরা ফাতিহা থেকে তেলাওয়াত করে করে যখন সূরা নাস পর্যন্ত চলে আসবেন, 6236 আয়াত যখন শেষ করে ফেলবেন, আমার আল্লাহ ওই হাফেজে কোরআনকে সঙ্গে সঙ্গে 6236 তলা বিল্ডিংয়ের মালিক বানায়া দিবে। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বসন কাদিমাস্তি কাদিমাস্তি নওয়িন। এইটা হলো হাফেজে কোরআনের সম্মান। লম্বা ঘটনা বলার সময় নাই। মালদ্বীপ শহর কিভাবে মুসলমান হইল, মালদ্বীপের মধ্যে কিভাবে ইসলাম আসলো। মালদ্বীপ শহরটা হয়েছে চতুর্দিকে সমুদ্র, সেই সমুদ্রের ভিতরে একটা জাহাজ যখন ডুবে যায়, জাহাজ হঠাৎ করে ডুবে গেল। এইটা আল্লামা ইবনে বাতুতা রহমাতুল্লাহ আলাই, তার একটা কিতাব আছে তুহফাতুন নাদর ফি গরাইবিল আমসার, সেই কিতাবের মধ্যে এই একটা ঘটনাটা লেখা হয়। মালদ্বীপ শহরটা চতুর্দিকে সমুদ্র, তারপর সেই হাফেজে কোরআন মালদ্বীপ শহরের পাশে একটা জাহাজ ডুবে যায়। 800 বছর আগের ঘটনা। জাহাজটা যখন ডুবে গেল সমস্ত মানুষ মারা যায়। সমস্ত মানুষ মারা যাওয়ার পর আল্লাহ তাআলা ছোট্ট একজন বালক হাফেজে কোরআন, সেই হাফেজে কোরআনকে আমার আল্লাহ তাআলা বাঁচাই দেয়। বলেন আল্লাহু আকবার। সেই হাফেজে কোরআন এইবার সাঁতার কাটা শুরু করে দেয়। ফাজআলা ইয়াসবাহু, সাঁতার কাটার পর সামনে দেখে একটা কাঠের টুকরা। এইবার হাফেজে কোরআন সেই কাঠের টুকরার উপর উঠে যায়। ওঠার পর সেই কাঠের টুকরাটা ভাসতে ভাসতে যখন কিনারার মধ্যে চলে যায়, মালদ্বীপ শহরের জেলেরা যখন মাছ ধরার জন্য সমুদ্রের কিনারায় আসে, দেখে সুন্দর একটা বালক দেখা যায়, তখন তারা নিয়ে মালদ্বীপ শহরের মধ্যে উঠায়। মালদ্বীপ শহরে উঠানোর পর ওই জামানায় 800 বছর আগের ঘটনা, ওই সময় গোলাম বিক্রি হইতো, মানুষ বেচা কেনা হইতো। ওই সময় মানুষ দাস দাসী হিসাবে বেচা কেনা হইতো। ওই গোলাম বাচ্চাকে সুন্দর বান্দা, সুন্দর বাচ্চা, ওই সুন্দর বাচ্চাটাকে যখন মালদ্বীপ শহরের বাজারের মধ্যে বিক্রি করার জন্য নিয়ে আসে, এইবার দাম চাই, বেশি দাম চাই, কেউ কিনতে পারে না। অনেকক্ষণ পর একটা হিন্দু মহিলা আসলো, ধনী মহিলা। যেই হিন্দু মহিলার ছেলেও নাই, মেয়ে একটা মাত্র মেয়ে আছে। ওই হিন্দু মহিলা যখন চলে আসলো, অনেক টাকা দিয়া কিনা নিয়ে যায়। তারপর একদিন 2 দিন নিঃসন্তানের মতো সেই হাফেজে কোরআনকে আদর করে, লালন পালন করে। একদিন দেখে সেই হিন্দু মহিলাটা কান্না করে। এইবার সেই বালক বাচ্চা তো বলে না যে আমি হাফেজে কোরআন, আমি মুসলমান। সেই বাচ্চা বলে, ইয়া উম্মি লিমাদা তাবকি, হে আমার মা আপনি কেন কান্না করেন? এইবার সেই হিন্দু মহিলা বলে, কেন কান্না করি তা তুমি শুনে কি করবা? তুমি তো ছোট্ট মানুষ, তুমি তো কিছু বুঝবা না। এইবার বালক সন্তান বলে, সমস্যা নাই, আমাকে বলেন। বারবার বলার পর যখন বলল, আমাদের মালদ্বীপ শহরটা চতুর্দিকে সমুদ্র, খেয়াল দিয়া শুনবেন, আমার সময় শেষ। ও আমার সন্তান, আমাদের মালদ্বীপ শহরটা চতুর্দিকে সমুদ্র, প্রত্যেক বছর সিডর হয়, জ্বর হয়। ওই সময় হাজার হাজার মানুষ মারা যায়। ওই হাজার হাজার মানুষের বিপদ থেকে বাঁচার জন্য একটা উপায়, সেই উপায়টা হইল আমরা একজন যুবতী মেয়েকে ওই মন্দিরের মধ্যে রেখে আসি। তারপর সেই মন্দিরকে জেনে জেনে খেয়ে ফেলায় বা মেরে ফেলায়। তারপর সকালবেলা তার লাশকে আমরা নিয়ে আসি। এইভাবে আমাদের সেই জ্বর বেঁচে যায়, তুফান চলে যায়। এইবার প্রত্যেক বছর লটারির মাধ্যমে সেই মেয়েকে বাছাই
করা হয়। এই বছর তোমার বোন আমার মাত্র একটা মাত্র মেয়ে, সেই মেয়েটার নাম আসছে, ও মনে হয় আজকে সন্ধ্যার সময় নিয়ে যাবে। তারপরে সেই বালক সন্তান বলে, সমস্যা নাই মা, কোনো সমস্যা নাই, আপনি কোনো লা তাখাফি ওয়ালা তাহজানি, হে আমার মা আপনি চিন্তা করবেন না, সন্ধ্যার সময় আমার বোনের পোশাক আমাকে পরায়া দিবেন, আমি চলে যাব। কারণ ওই সন্তান তো বালক সন্তান, মুখের মধ্যে দাড়ি নাই, আবার অনেক সুন্দর সন্তান। আর সুন্দর হবে না কেন? ওই বালকের বাড়ি তো আর ভারতবর্ষে নয়, ওই বালকের বাড়ি হচ্ছে নবীর দেশ মদিনাতুর রসুল। এইবার সেই বালক সন্তান বলে, আমার বোনের কাপড় আমাকে পরাইয়া দিবেন, তারপর আমি চলে যাব, আমাকে তারা আমার বোন ভাইবা নিয়ে যাবে। তারপর কোনো সমস্যা নাই, লম্বা ঘটনা। সন্ধ্যার সময় সেই বালক সন্তান মন্দিরের মধ্যে চলে যায়। বালক সন্তান মন্দিরে যাওয়ার পর রাত যখন আস্তে আস্তে 9টা 10টা বেজে গেল, সবাই ঘুমায় যায়। বালক সন্তান সুন্দর করে ওযু বানাইয়া আল্লাহর দরবারে দোয়া করে সূরা ইয়াসিনের তেলাওয়াত যখন শুরু করে দিল, রাত 1টা 2টা যখন বেজে গেল, তখন থেকে সমুদ্র থেকে একটা বড় দৈত্য চলে আসছে, জিন চলে আসছে। ওই জিনটা যখন মন্দির দিয়া ঢোকা দিল, তখন দেখে কোরআনের তেলাওয়াত হয়, বলেন আল্লাহু আকবার। এইবার জিন অপেক্ষা করে ঢুকবে, কিন্তু ঢুকতে পারে না। এইভাবে রাত শেষ হয়ে গেল। তারপর দিন যখন বালক সন্তান চলে গেল, বাদশা বলল, হে বালক সন্তান তুমি কি ভয় পাও নাই? এইবার বালক বলে, আমি এখন আর গোপন করে কি করব, আমার ধর্ম যে ইসলাম, আমি যে হাফেজে কোরআন। এইবার সেই বালক সন্তান বলে, ইয়া সুলতান লিমাযা খাফু আনা মুসলিম, হে বাদশাহ কেন আমি ভয় পাবো, আমার ধর্ম ইসলাম, আমার অন্তরের মধ্যে কোরআন রয়েছে। বাদশাহ বলে, মাল কোরআন, কোরআন আবার কি জিনিস, মাল ইসলাম, ইসলাম আবার কি জিনিস। বালক সন্তান যখন সুন্দর করে বুঝায়া দিল, এইবার সেই কাফের বাদশাহ বলে, সামনে বছর যখন ঝড়ের সময় হবে, ওই সময় কি তুমি আবার এইরকম করতে পারবা কি না? বালক সন্তান বলে, লা বাস আনা ফালু হাকাদা ফিস সানাতিল কাদিম, সামনে বছর আমি আবার এইরকম মন্দিরে একা একা চলে যাব। তারপরের বছর যখন সময় চলে আসে, বালক চলে যায়, আবার কোরআনের তেলাওয়াত চালু করে দেয়। ওই হাফেজে কোরআনের ওসিলায় সারা রাত চলে যায়, জেন আর আসে না। সেই 800 বছর থেকে নিয়ে এই পর্যন্ত মালদ্বীপ শহরের মধ্যে আর জীবনেও কোনো ঝড় হয় নাই, তুফান হয় নাই, সিডর হয় নাই। একজন হাফেজে কোরআনের ওসিলায় মালদ্বীপ শহরটা মুসলমান রাষ্ট্র হয়ে যায়। হাফেজে কোরআনের ওসিলায় মালদ্বীপবাসী বিপদ থেকে বেঁচে যায়। তারপর বাদশার কাছে যখন চলে যায়, বাদশা এইবার বলে, বালক সন্তান তুমি আমাকে কালেমা পড়ায়া দাও। বাদশা যখন মুসলমান হয়ে যায়, একসঙ্গে আল্লামা ইবনে বাতুতা তার কিতাব রিহলাতু ইবনে বাতুতার মধ্যে লেখে, একসঙ্গে 65,000 কাফের মুসলমান হয়ে যায়। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا
وقال النبي صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آکر کفر کو چھپایا कुफर को छुपा कर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبنول الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله جر لا إله إلا الله 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 محمد رسول الله সকলে একটু ইসমে জাতির জিকির করি আল্লাহ 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 अल्लाह अल्लाह करके निन्ना आए आँखों में अल्लाह
अल्लाह करके निन्ना आए आँखों में आए मेरे अल्लाह मुझको माफ़ कर तूने अल्लाह 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 जब मैं सांस लो हो जाए जारी अल्लाह अल्लाह जब मैं सांस लो हो जाए जारी अल्लाह अल्लाह लेटे बैठे हो जाए जारी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली मैं दूर हो मजबूर हो ऐ सय्यिद आलम मैं दूर हो मजबूर हो ऐ सय्यिद आलम दीदार दिखाते नहीं आवाज़ सुना दो दीदार दिखाते नहीं आवाज़ सुना दो मेरा सुबह गलत शाम गलत सभी गलत है मेरा सुबह गलत शाम गलत सभी गलत है अल्लाह की रहमत के सिवा कुछ भी नहीं है अल्लाह की रहमत के सिवा कुछ भी नहीं है मोमिन जुफेता नक्श कफे पाए नबी हो मोमिन जुफेता नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना सही मुस्लिमेर हादिस इन्ना सालासातान फी बनी इसराइल बनी इसराइलेर तीनजन व्यक्ति छिलो समय जेहेतु कम भूमिका छाड़ाई ढुके गेलाम बनी इसराइलेर तीनजन व्यक्ति छिलो तीनजन व्यक्तिर एकजन हच्छे आल आबरज दुई नम्बर जन हच्छे वाल आकरा तीन नम्बर जन हच्छे वाल आमा एक नम्बर व्यक्ति हच्छे कुष्ठ रोग जार पुरा शरीरे कुष्ठ रोगे भरा दुई नम्बर जन हच्छे माथाय टाक चुल नाई तीन नम्बर जन हच्छे अंध फारादाल्लाहु आय्याबतालियाहुम अल्लाह ताआला चाइलेन এই তিন ব্যক্তিকে পরীক্ষা করবেন এই তিন ব্যক্তিকে কি করবেন পরীক্ষা করবেন আল্লাহ তাআলা চাইলেন এই তিন ব্যক্তিকে পরীক্ষা করবেন ফাবাআথা ইলাইহিম মালাকা পরীক্ষার জন্য একজন ফেরেশতাকে তিন ব্যক্তির কাছে পাঠায়া দিলেন বলেন সুবহানাল্লাহ তিনজন ব্যক্তির প্রথমজন হচ্ছে আল আবরস যার পুরা শরীরে কুষ্ঠ রোগে ভরা ফাআত আল আবরস ফেরেশতা মানুষের আকৃতিতে সেই কুষ্ঠ রোগীর কাছে আসলো আসার পর কি বলল সুম্মা ক্বালা আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা ফেরেশতা বলে হে আল্লাহর বান্দা তোমার নিকট কোন জিনিসটা পছন্দনীয় তোমার মনে কি চায় তাই তুমি বলো লোকটা তখন বলল লাউনুন হাসানুন ওয়া জিলদুন হাসানুন আমার মনে চায় আল্লাহ তাআলা যদি আমার সুন্দর চামড়া দান করত আমার পুরা শরীরে কুষ্ঠ রোগে ভরা মানুষ আমাকে তাদের মাঝখানে বসতে দেয় না মাহফিলের ভিতরে আমাকে বসতে দেয় না মানুষের চায়ের দোকানে আমাকে বসতে দেয় না কারণ আমার পুরা শরীরে কুষ্ঠ রোগে ভরা এই কারণে আমার মনে চায় আল্লাহ তাআলা যদি আমাকে সুন্দর চামড়া দান করত এবং সুন্দর চেহারার রং দান করত তাহলে আমার ভালো হইতো তারপর সেই ফেরেশতা ফামাসাহা ইয়াদাহু আলা জাসাদিহি ফেরেশতার হাতখানা ওই লোকটার ওই কুষ্ঠরোগীর গায়ে যখন মলে দিল মলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফাদাহাবা আনহু
ওই লোকটার কুষ্ঠরোগ দূর হয়ে সুন্দর চামড়াওয়ালা যুবকে পরিণত হয়ে গেল। তারপর সেই ফেরেশতা বলল, সুম্মা আইয়ু মালিন আহাব্বু ইলাইকা, হে আল্লাহর বান্দা তোমার নিকট এইবার কোন মাল মনে চায়? তোমার চামড়া তো ভালো হয়ে গেল, এখন তোমার কোন সম্পদ মনে চায়? তোমার কোন সম্পদটা বেশি প্রিয়? আল্লাহর ওই বান্দা বলল, না কতুন, আমার নিকট একটা উট পছন্দ। ওই বান্দার নিকট গরু পছন্দ না, বকরি পছন্দ না, উট পছন্দ। ফাওয়াতিয়া না কতান উশারা, ওই বান্দা উট চাওয়ার পর সঙ্গে সঙ্গে ফেরেশতা না কতান উশারা একটা গর্ভবতী উট তাকে দিল। একটা গর্ভবতী উট দেওয়ার পর ফেরেশতা যখন চলে গেল, কয়েকদিন পরে সেই উট থেকে একটা বাচ্চা বের হলো, সেই বাচ্চা থেকে আবার বাচ্চা বের হলো। এইভাবে বাচ্চা বের হইতে হইতে কয়েক বছরের ব্যবধানে আমার আল্লাহ ওই বান্দাকে তার গ্রামের ভিতরে সবচেয়ে বড় উটের খামারের মালিক বানায়া দিল। তারপর সেই ফেরেশতা চলে গেল ইনদাল আকরাব, টাক মাথাওয়ালার কাছে। যাওয়ার পর বলল, ফাকালা আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, হে আল্লাহর বান্দা তোমার নিকট কি মনে চায়? তোমার মনে কি কোনো আশা আছে নাকি? লোকটা তখন বলল, আমার নিকট একটা আশা আছে, সেটা হলো শারুন হাসানুন, আমার মনে চায় আমার আল্লাহ, আমার মাথায় টাক মাথা চুল নাই, মানুষ আমাকে ঠাট্টা করে টাকওয়ালা বলে ডাকে। আমার মনে চায় আল্লাহ তাআলা যদি আমাকে সুন্দর চুল দান করত তাহলে কতই না ভালো হইত। সুম্মা মাসাহা ইয়াদাহু আলা রাসিহি, ওই ফেরেশতার হাত দিয়া যখন তার মাথায় হাত লাগায়া দিল, ফাযাহাবা আনহু, হাদিস বলতেছি গল্প না, লাগানোর পর সঙ্গে সঙ্গে ওই বান্দার মাথার মধ্যে সুন্দর চুল গজায়া গেল। তারপর সেই ফেরেশতা বলল, আইয়ু মালিন আহাব্বু ইলাইকা, হে আল্লাহর বান্দা এইবার বলো তোমার নিকট কোন মালটা পছন্দনীয়, তাড়াতাড়ি করে বলো। এইবার লোকটা বলে, বাকারাতুন, আমার নিকট উট পছন্দ না, বকরিও পছন্দ না, আমার নিকট গরু পছন্দ, অর্থাৎ তার নিকট গরু পছন্দ। ফাওয়াতিয়া বাকারাতান হামিলাতান, ফেরেশতা তাকে একটা গর্ভবতী একটা গাভী দান করলো। দান করার কয়েকদিন পর ওই গাভী থেকে একটা বাচ্চা বের হলো। এইভাবে ওই বাচ্চা থেকে আবার বাচ্চা, তার পেট থেকে আবার বাচ্চা, হতে হতে কয়েক বছরের ব্যবধানে আমার আল্লাহ ওই বান্দাকেও তার গ্রামের ভিতরে সবচেয়ে বড় বড় ধনীর খাতায় নাম লেখায়া দিল। তারপর সেই ফেরেশতা চলে গেল ইনদাল আ'মা, অন্ধ ব্যক্তির কাছে। যাওয়ার পর বলল, আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, হে আল্লাহর বান্দা তোমার কি মনে চায়? ওই লোকটা বলল, আনা উরিদু আইয়ারুদ্দাল্লাহু বাসারি, আমার দুইটা চোখ নাই, দুনিয়াটা কত সুন্দর কিন্তু আমি জন্ম থেকে দেখতে পারি না, আমার মাকেও দেখতে পারি না, আমার বাবাকেও দেখতে পারি না, সন্তানকেও দেখতে পারি না। আমার মনে চায় আল্লাহ তাআলা যদি আমার দুইটা চোখ ফিরায় ভিতরে আসছে। সুম্মা মাসাহা ইয়াদাহু আলা আইনাইহি, ওই ফেরেশতার হাতখানা যখন তার চোখের মধ্যে বলে দিল, এইরকম মাসা করার সঙ্গে সঙ্গে ওই বান্দার দুইটা চোখ জীবনের তরে সুন্দর করে ভালো হয়ে গেল। তারপর সেই ফেরেশতা বলল, আইয়ু মালিন আহাব্বু ইলাইকা, হে আল্লাহর বান্দা তোমার নিকট এখন কোন মালটা পছন্দ? এইবার ওই আল্লাহর বান্দা বলে, শাতুন শাতুন, আমার নিকট বকরি পছন্দ। এইবার ফেরেশতা ফাওয়াতিয়া শাতান হামিলাতান, আল্লাহর ওই ফেরেশতা ওই বান্দাকে একটা গর্ভবতী বকরি দান করল। গর্ভবতী একটা বকরি দান করার পর কয়েক বছরের ব্যবধানে ওই বান্দা সেই বকরির পেট থেকে বাচ্চা বের হতে হতে ওই বান্দাকেও আমার আল্লাহ তার এলাকার ভিতরে সবচেয়ে বড় ধনীর খাতায় নাম লেখায়া দিল। তারপর কয়েক বছর পর সেই আবার ফেরেশতা দুনিয়ার একজন ভিক্ষুকের সুরতে, প্রথম ব্যক্তি যার কুষ্ঠরোগ ছিল, যাকে আল্লাহ উদ্ধার করেছে, তার কাছে গেল ভিক্ষুকের সুরতে। যাওয়ার পর বলল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিল্লাযী আ'তাকা লাউনান হাসানা ওয়া জিলদান হাসানা, আয় আল্লাহর বান্দা আমি একজন ভিক্ষুক মানুষ, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, খানা নাই। আয় আল্লাহর বান্দা তোমার নিকট তো অনেক উট আছে, আমাকে একটা উট দান করো, যেই উট তোমাকে আমার আল্লাহ তাআলা দান করেছে। তোমার শরীরের মধ্যে কুষ্ঠরোগে ভরা ছিল, যেই আল্লাহ সুন্দর চামড়া দান করেছে। ওই বান্দা আল্লাহর নাম শোনার পর আল্লাহর নেয়ামতে শুকর আদায় না করে বলল, না, বরং আমার চামড়া তো জন্ম থেকেই
থেকেই ভালো, বলেন নাউজুবিল্লাহ। ওই বান্দা তখন বলল, তোমার তো উট ছিল না, ও তোমার আল্লাহ তাআলা তোমাকে উট দান করেছে। ওই লোকটা বলল, লা লা লা, বরং আমার উট, ইন্নামা ওয়ারিসতু হাদাল মালা কাবীরান আন কাবীরিন, বরং আমার এই সম্পদ যা দেখো সব সম্পদ আমার বাপদাদার আমল থেকেই পাওয়া, আমার বংশ পরম্পরায় পাওয়া, আমার আল্লাহ আমাকে উদ্দান করে নাই। এইবার সেই ফেরেশতা বলে, ইন কুনতা কাযিবান ফাসাইয়ারাকাল্লাহু ইলা মা কুনতা, আয় আল্লাহর বান্দা, তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে পূর্বে যেমন ছিলা তেমন যেন বানায়া দেয়। ফেরেশতা বদদুয়া করতে দেরি হয়, ওই বান্দার আবার চামড়া নষ্ট হয়ে যায়, কুষ্ঠ রোগে ভরা হয়ে যায়। কয়েকদিনের ব্যবধানে সমস্ত উটগুলা মারা যায়, পূর্বে যেমন গরিব ছিল তেমন হয়ে যায়। তারপর 2 নম্বর ফেরেশতা চলে গেল টাক মাথাওয়ালা যার ছিল ওই লোকটার কাছে। যাওয়ার পর এইভাবে বলল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিল্লাযী আতাকা শারন হাসানা, আয় আল্লাহর বান্দা, ওই আল্লাহ তাআলার নাম নিয়ে তোমার নিকট আমি ভিক্ষা চাই, যেই আল্লাহ তোমার মাথায় চুল ছিল না, সম্পদ বলতে কিচ্ছু ছিল না, যেই আল্লাহ তোমাকে দান করেছে। এই বান্দাও পূর্বের বান্দার মতো যখন নিয়ামতের অস্বীকার করল আর বলল, ইন্নামা ওয়ারিসতু হাদাল মালা কাবীরান আন কাবীরিন, আমার মাল, আমার এই সম্পদ আমার বাপদাদার আমল থেকেই পাওয়া। ফেরেশতা বলে, ইন কুনতা কাযিবান ফাসাইয়ারাকাল্লাহু ইলা মা কুনতা, আয় আল্লাহর বান্দা, তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো পূর্বে যেমন ছিলা তেমন যেন বানায়া দেয়। ফেরেশতা দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ ওই বান্দার চুলগুলো আবার সব ঝেড়ে ঝরে ফেলে দেয়, আবার পূর্বের মতো টাক মাথা হয়ে যায়, সমস্ত গরুগুলা মারা যায়, ফকির হয়ে যায়। 3 নম্বর আইন্দাল আমা, অন্ধের কাছে যখন গেল, যেই লোকটার পূর্বে চোখ 2টা অন্ধ ছিল, তার কাছে যাওয়ার পর ফেরেশতা যখন আল্লাহর নাম নিয়ে বলল, আল্লাহর বান্দা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিল্লাযী আইয়ারুদ্দাল্লাহু বাসারাকা, আয় আল্লাহর বান্দা, ওই আল্লাহর নাম নিয়ে তোমার নিকট আমি ভিক্ষা চাই, যেই আল্লাহ তোমার 2টা চোখ ছিল না, তোমার 2টা চোখ দান করেছে। ওই লোকটা আমার আল্লাহর নাম শোনার পর সঙ্গে সঙ্গে খুশির চোটে একটা লাফ দিল আর বলল, আপনারাও বলেন আলহামদুলিল্লাহ। ফেরেশতা যখন চাইল, ওই লোকটা বলল, ভাই, তুমি আমার আল্লাহর নাম নিয়ে যখন ভিক্ষা চাইলা, যে আমার আল্লাহ আমার দুনিয়াতে কিচ্ছু ছিল না, আমার 2টা চোখ ছিল না, আমার আল্লাহ আমার 2টা চোখ দান করেছে, এতগুলা বকরি দান করেছে, আমার আল্লাহর নেয়ামতের শুকর আমি সব সময় আদায় করতে পারি না, এই সময় একটা সুযোগ আসছে, আমি নেয়ামতের শুকর আদায় না করে পারবো না। তুমি কেন একটা বকরি চাইলা? তুমি বকরির খামারের মধ্যে চলে যাও, সেইখান থেকে তোমার যেই কয়টা বকরি মনে চায় তুমি সেই কয়টা বকরি নিয়ে যাও। এই কথা বলার পর এইবার ফেরেশতা বলে, হে আল্লাহর বান্দা, আমসিক মালাকা, তোমার মাল, তোমার সম্পদ তোমার নিকট রাখো। লাস্তু ইনসানান লাস্তু সাইলান, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি দুনিয়ার কোনো সাধারণ ভিক্ষুক নয়। বাল ইন্নী মালাকুম মিনাল্লাহ, বরং আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ফেরেশতা। আমার আল্লাহ তোমাদের গ্রামে তোমরা 3 জন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আমাকে পাঠাইল। তোমার 2 ভাই, তোমার গ্রামের অন্য 2 ভাই পরীক্ষায় ফেল গিয়েছে, এই জন্য আল্লাহ তাআলা ফাকাদ সাখিতাল্লাহু আলা সাহিবাইকা, আল্লাহ তাআলা তোমার সেই 2 ভাইয়ের উপর রাগ করেছে। আর আল্লাহ তাআলার শুকর আদায় যখন তুমি করলা, আমার আল্লাহ ফাকাদ রাদিয়াল্লাহু আনকা, আমার আল্লাহ তোমার নিয়ামতের শুকর আদায় যখন তুমি করলা, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। বারাকাল্লাহু লাকা ফি মালিকা, আমি আল্লাহর নিকট দোয়া করি আল্লাহ তাআলা তোমার সম্পদের মধ্যে আরো বরকত দান করুন। আল্লাহর নবী সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলেন, ফেরেশতা দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ তাআলা ওই লোকটার পূর্বে যেমন সম্পদ ছিল তার থেকেও 1000 গুণ সম্পদ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। শুকরে নেয়ামত নেয়ামত তাফুজু কুনাগত, কুফরে নেয়ামত আজগফত বিরু কুনত। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে
তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। এই জন্য সবসময় শুকর আদায় করব কার? আবার বলেন কার? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মারকাজুল হুদা হামিউস সুন্নাহ মাদ্রাসার ৩য়তম বার্ষিক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক আনায়াত করলেন। সেই মহান রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে সকলের দিল খুলে সমস্বরে ভক্তি করে একবার বলি আলহামদুলিল্লাহ। সকলে খুশি না বাজার জোরে বলেন। সংক্ষিপ্ত সময়, বেশি সময় পাবো না। এই সময়ের মধ্যে আমি একটা মেসেজ দিয়ে গেলাম। এখন যেটা বললাম এটা হলো গা গরম করার ওয়াজ। কিসের ওয়াজ? গা গরম করার। অনেক মানুষ আছে ওখানে চা খায়, তারা বলতেছে বক্তা সাহেব কী ওয়াজ করে দেখব, সুরটা কেমন, গানটা কেমন গায়, শেরটা কেমন গায়, বক্তার সুর কেমন। সুর যদি ভালো হয় স্টেজে যাব, না হলে আসবো না। কি ঠিক না বে ঠিক? জোরে কর, ঠিক না বে ঠিক? আমি বুঝি আপনাদের অবস্থা, এই কারণে বললাম, কিন্তু হাদিস থেকে বলছি, ঠিক না? একটা শিক্ষা পাইলাম কি না? সবসময় শুকর আদায় করবো কার? আল্লাহর, ইনশাল্লাহ বলেন। তো আমি আপনাদের সম্মুখে সূরা কাহাবের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই সূরা কাহাবের মর্যাদা কত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা সূরাতাল কাহফি কুল্লা ইয়াউমিল জুমআহ, যে ব্যক্তি প্রত্যেক শুক্রবার সূরা কাহাব তেলাওয়াত করবে, ফায়ানজাহুল্লাহু মিন মাসিহিদ দাজ্জাল, আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল কিয়ামতের পূর্বে দাজ্জাল যখন বের হবে সেই দাজ্জালের ফিতনা থেকে তাকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা পারি সূরা কাহাব তেলাওয়াত করব। এখন এই সূরা কাহাবের একখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, সৎ আমল করবে, মরতে দেরি, দুই চোখ বন্ধ হইতে দেরি, জান্নাতুল ফিরদাউস তাদের জন্য বাজেট হয়ে আছেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে সেই দুই কাজ করতে কে কে রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। এক নম্বর কাজ হচ্ছে নেক আমল। কি আমল? নেক আমল। প্রথম কাজ হচ্ছে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। এখন আসেন, ঈমান তো বলবেন হুজুর আমরা তো সবাই তো মুসলমান, সবাই মুসলমান না, কিন্তু বাস্তবিক পক্ষে পরিপূর্ণ মুসলমান হইতে হবে, পরিপূর্ণ ঈমানদার হতে হবে। কেমন ঈমানদার? সাহাবায়ে কেরামের মতো ঈমানদার। সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেমনভাবে মানুষেরা ঈমান এনেছে। মানুষ দ্বারা উদ্দেশ্য আই as-সাহাবাতুল কিরাম, অর্থাৎ আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম উদ্দেশ্য। সাহাবাদের মতো ঈমান আনতে হবে। কাদের মতো? কাদের মতো? এই সূরা কাহাবের ভিতরে আল্লাহ তাআলা পূর্বে যুগে কয়েকজন যুবক ছিল যারা ঈমান এনেছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবে। তাদের মতো ঈমান আনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছে। কে কে আনবো ইনশাআল্লাহ বলেন? সেই কয়েকজন যুবক, খেয়াল দিয়ে শুনুন। তাফসীর ইবনে কাসির সহ অনেক তাফসীরের ভিতরে আসছে। কি? কানা আসহাবুল কাহফি ফিতয়ানান, কানা আসহাবুল কাহফি ফিতয়ানান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে যাওয়ার পর আল্লাহর নবী পৃথিবীতে আসার আগে কয়েকজন যুবক সন্তান ছিল। কানা আসহাবুল কাহফি ফিতয়ানান, কয়েকজন যুবক সন্তান যাদেরকে আমরা আসহাবুল কাহাফ নামে চিনি। সেই কয়েকজন সন্তান, ওয়াকানা মাহুম কালবুন সাইদুহুম, সেই কয়েকজন যুবকের সঙ্গে একটা কুকুর ছিল, তারা লালন পালন করত। সেই কয়েকটা কুকুর তাদের সঙ্গে ছিল। সেই কয়েকজন যুবক সন্তান ঈমানদার ছিল না, মুসলমান ছিল না, মূর্তি পূজারী ছিল, কাফের ছিল। সেই কয়েকজন যুবক সন্তান ফাখরাজু ফি ঈদিল লাহুম আযীম, যুবক সন্তানগুলোর যখন বাৎসরিক মেলার দিন আসলো, পূজার দিন, যুবক সন্তানরা সবার সঙ্গে যখন বের হয়ে গেল মেলার ভিতর, মেলার মধ্যে যাওয়ার পর আল্লাহ তাআলা ফাকাদাবাহুল্লাহু ফি কুলুবিল ঈমান, আমার আল্লাহ ওই যুবক সন্তানগুলো যখন মেলার মধ্যে মূর্তি পূজার জন্য রেডি হয়ে গেল, আমার আল্লাহ ফাকাদাবাহুল্লাহু ফি কুলুবিহিম আল ঈমান, আল্লাহ তাআলা তৎক্ষণাৎ তাদের অন্তরের মধ্যে ঈমানের দৌলত দিয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। ঈমানের দৌলত দেওয়ার পর সঙ্গে সঙ্গে ফাআমানু, তারা কয়েকজন যুবক মুসলমান হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। মুসলমান হওয়ার পর এইবার সকল যুবক
সবাই ফাকালু ফি আনফুসিহিম, যার যার মনের মধ্যে টেনশন আর ভয়, আমরা তো এক আল্লাহকে বিশ্বাস করি, আমরা এক আল্লাহর ইবাদত ছাড়া তো অন্য কাহার ইবাদত করব না। আর এইখানে মানুষ ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াত, ওই কয়েকজন যুবক বলল আমাদের রব তো আল্লাহ তাআলা, যিনি আসমান এবং জমিনের মালিক। আর এই সমস্ত আমার বংশের মানুষেরা হাউলাই কওমুন আত্তাখাযু মিন দুনিহি আলিয়া, আমার বংশের মানুষেরা এক আল্লাহর ইবাদত করে না, তারা মূর্তি পূজা করে। তারা মূর্তি পূজা করলে করুক, কিন্তু আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। এক আল্লাহর ইবাদত ছাড়া আমরা অন্য কাহার ইবাদত করতে পারি না। এইবার যখন কয়েকজন যুবক সন্তান যখন মনে মনে এইটা বলে, কিন্তু ভয় কিভাবে সেই মেলা থেকে উঠে যাবে, কারণ জালেম বাদশা, তাদের রাষ্ট্রের জালেম বাদশাও এক আল্লাহকে মানে না, মূর্তি পূজা করে। এইবার যুবকরা মনের মধ্যে ভয় পেয়ে গেল, কিভাবে সেইখান থেকে উঠবে। এই রকমভাবে চিন্তা করার পর অনেকক্ষণ পর ফাকামা শাবুম মিনহুম শাজাউন, একজন যুবক সন্তান সাহস করে সেই মেলার মধ্য থেকে উঠে যায়। যুবক সন্তান ওঠার পর হাত্তাং তাহা ইলা দিল্লি সাজারা, দূরে গিয়া একটা গাছের ছায়ার নিচে বসে গেল। হাত্তা জালাসা, বসে গেল। বসার পর চিন্তা করে এখন আমি কি করব, কোথায় যাব? আমি তো আমার এক আল্লাহর ইবাদত করি, এক আল্লাহর ইবাদত ছাড়া আমি অন্য কাহার ইবাদত করব না। একজন যুবক সন্তান যখন উঠে গেল, সুম্মা জা আখর, একটু পর অন্য একজন যুবক উঠে গেল। ওঠার পর হাত্তাং তাহা ইলা দিল্লি সাজারা, ওই যুবক সন্তানও গিয়া গাছের নিচে বসলো। তারপর সুম্মা জা আখর, অন্য একজন যুবক আবার চলে গেল। হাত্তা জালাসা ইলা দিল্লি সাজারা, ওই যুবক সন্তানও গাছের ছায়ার নিচে বসে যায়। কিন্তু একজন যুবক অন্যজনকে চিনে না। প্রত্যেকের মনের মধ্যে ভয়, বাদশার পুলিশরা যদি আমাদের কথা জেনে ফেলায়। এইবার সকল যুবক চিন্তা করে। অনেকক্ষণ হওয়ার পর ফাকামা শাবুম মিনহুম, ওই কয়েকজন যুবকের মধ্য থেকে একজন সাহসী যুবক দাঁড়ায় গেল। দাঁড়ানোর পর একটা ভাষণ দিল আর বলল, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকের দল, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকের দল, লিমাদা জিতুম হুনাকা, হে যুবকের দল তোমরা এই গাছের নিচে তোমরা কেন আসছো? ইন্নী জিতু লিহিফযিল ঈমান, আমি আমার উদ্দেশ্য হইল আমার ঈমানকে বাঁচানোর জন্য আমি এখানে আসছি। এইবার ওই যুবক সন্তান যখন তার উদ্দেশ্যটা ফাঁস করে দিল, সমস্ত যুবকের সাহস বেড়ে গেল। সমস্ত যুবক সঙ্গে সঙ্গে বলল, লা নাহনু জিনা, আমরাও আসছি লিহিফযিল ঈমান, ঈমানকে রক্ষা করার জন্য। বলেন আল্লাহু আকবার। এইবার সেই সাহসী যুবক সন্তান বলল, ভাই তাহলে যখন আমাদের সবার উদ্দেশ্য এক হয়ে গেল, এইবার আমাদের এই দেশে থাকাটা আমাদের জন্য উচিত হবে না, কারণ এইখানে সমস্ত মানুষ মূর্তি পূজা করে। চলো আমরা দূর দূর দেশে চলে যাই। এইবার যুবকরা যখন মাসোয়ারা করল, সঙ্গে সঙ্গে বাদশার গোয়েন্দা পুলিশ আইসা তাদেরকে ধরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর মেলার মধ্যে হাজার হাজার জনগণ, সবাই তো কাফের, তাদের সামনে উপস্থিত করে। জালেম বাদশা বলে, হে ইয়া মাশারাশ শাবাব, হে যুবকের দল, তোমরা কি এই মূর্তি পূজা করবা না? তোমরা কি মূর্তিকে রব মানো না? এইবার সমস্ত যুবক সন্তান বলল ফাকালু, সমস্ত যুবক সন্তান কি বলল তা আল্লাহ তাআলা সূরা কাফের মধ্যে বলে দেন। ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। সমস্ত যুবক সন্তান তখন বলে, লা লা, আমরা এই মূর্তি পূজা করি না, আমাদের রব হচ্ছেন ওই আল্লাহ, যেই আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন, জমিন বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। জালেম বাদশার মুখোমুখি হয়ে সামনাসামনি আল্লাহর স্বীকারোক্তি দেয়। এইবার জালেম বাদশার মাথা গরম হয়ে যায়। জালেম বাদশারা ওই কয়েকজন যুবক সন্তানের বাপ, প্রত্যেকজন বাপ হইল ধনী মানুষ, কারণ যুবকদের প্রত্যেকের বাবা ওই জালেম বাদশা রুজির মন্ত্রী, প্রত্যেকের বাবা এমপি মন্ত্রী। এইবার জালেম বাদশা সেই প্রত্যেকের বাবাদেরকে বলে, তোমরা শুনো,
তোমাদের সন্তানরা তো যুবক মানুষ, টকবক রক্ত টকবক করে, এই কারণে হুঁশ নাই। কোন সময় কি বলে তাও তারা চিন্তা করে বলে না। তোমরা যার যার পিতারা তাদের সন্তানদেরকে গিয়া বুঝাও, তারা যদি এক আল্লাহর উপর ঈমান না ছাড়ে, মূর্তি পূজা যদি না করে, তাহলে আমি তাদেরকে হত্যা করে ফেলব। এইবার প্রত্যেকের বাবারা, প্রত্যেকটা সন্তান, প্রত্যেক বাবা যার যার সন্তানকে বলে, ইয়া বুনাইয়া ইয়া গুলাম, হে আমার সন্তান, ইন তুরিদুল মালা ফাতরুকিল ঈমান, হে আমার সন্তান, তুমি যদি আমার সম্পদ চাও তাহলে তুমি ঈমান ছেড়ে দাও। অন্য বাবা তার সন্তানকে বলে, ইন তুরিদুদ দারা ফাতরুকিল ঈমান, হে আমার সন্তান, তুমি যদি ঘর চাও তাহলে ঈমান ছেড়ে দাও। অন্য বাবা তার সন্তানকে বলে, ইন তুরিদুল বিলাদা ফাতরুকিল ঈমান, হে আমার সন্তান, তুমি যদি দেশ না ছাড়তে চাও তাহলে তুমি ঈমান ছেড়ে দাও। এইবার সমস্ত যুবকরা বলে, ইয়া আবানা, হে আমাদের বাবারা, আমরা আমাদের ঘর ছাড়তে পারি, আমাদের বাড়ি ছাড়তে পারি, দেশ ছাড়তে পারি, আমরা সব কিছু ছাড়তে পারি আমার বাবারা, কিন্তু আমরা যেই আল্লাহর উপর ঈমান এনেছি, ওই আল্লাহর উপর ঈমান এক সেকেন্ডের জন্য আমরা সেই ঈমান ছাড়তে পারবো না। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদাগান, আইনানে খুদ বদসতে খাজা দাদান। এইবার যখন সমস্ত সন্তান বলল আমরা ঈমান ছাড়বো না, এইবার সমস্ত বাবারা বলে, তাহলে তোমরা দেশ ছাড়ার জন্য রেডি হয়ে যাও। জালেম বাদশা দেখে যে কোনো কাজ হয় না, ঈমান ছাড়বে না। এইবার জালেম বাদশা সমস্ত বাবাদেরকে বলে দেয়, তোমরা আমার সামনে তোমাদের যুবক সন্তানদের কাপড়গুলো খুলে ফেলাও, উলঙ্গ করে ফেলাও। আমার ভাইয়েরা বলাও সহজ, শোনাও সহজ, চিন্তা করলে বহু কিছু। একটা যুবক সন্তান তার বাবার সামনে উলঙ্গ হয়ে থাকতে পারবেন কিনা? আপনিও পারবেন না, আমিও পারবো না। এইবার তাদের প্রত্যেকের বাবা সেই জালেম বাদশার কথা অনুযায়ী যখন প্রত্যেকের সন্তান, প্রত্যেক বাবা তার সন্তানদের জামাগুলো খুইলা যখন উলঙ্গ করে ফেলায়, এইবার সমস্ত সন্তানের চোখের মধ্যে পানি। সমস্ত সন্তানরা বাবাদের চোখের দিকে তাকায়া তাকায়া কান্না করে আর বললে, বাবা আজকে ঈমান আনার কারণে আমাদের উপরে এই পরীক্ষা আসছে, কোনো সমস্যা নাই। আমরা যেই আল্লাহর উপর ঈমান এনেছি সেই আল্লাহর উপর ঈমান ছাড়বো না। বলেন আল্লাহু আকবার। এইবার সেই জালেম বাদশা সমস্ত যুবকদেরকে জেলখানায় বন্দি করে দেয়। জেলখানায় বন্দি করে রাখার পর অনেক দিন পর যুবকরা কৌশল করে জেলখানা থেকে বের হয়ে যায়। লম্বা ঘটনা, জেলখানা থেকে বের হয়ে যাওয়ার পর এইবার যুবকরা বলা বলি করে, আমরা এই দেশ ছেড়ে তাড়াতাড়ি অন্যত্র চলে যাইতে হবে, চলো চলো আমরা জলদি করে চলে যাই। এইবার যুবকরা দূরে যাওয়ার পর সামনে দেখে একটা বড় একটা পাহাড় দেখা যায়। যুবকরা একে অপরকে বলে, ফাকালা বাযুহুম লিবাযিন, একজন আরেকজনকে বলে, ফাউ ইলাল কাহাব, তোমরা জলদি করিয়া এই পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নাও। আশ্রয় নিলে হইতে পারে আল্লাহ তাআলার রহমত তোমাদেরকে ঘিরে নিবে। আল্লাহ তাআলা এই যুবকদের কথাটাও সূরা কাহাবের মধ্যে বলেন, ফাউ ইলাল কাহফি ইয়াশু লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়ি লাকুম মিন আমরিকুম মিরফাকা। এইবার যখন সমস্ত যুবকরা যখন গুহার মধ্যে ঢুকে যায়, আল্লাহ তাআলা বলে, যুবকরা গুহার মধ্যে ঢোকার পর আল্লাহ বলেন, আমি তাদের জন্য রহমত পাঠায়া দিলাম। আল্লাহ বলেন, আমি তাদের জন্য রহমত পাঠায়া দিলাম। আমার আল্লাহ তারপর কি বলে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে কি বলে খেয়াল দিয়া শুনেন। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ তাআলা বলে, তারা যখন গুহার মধ্যে ঢুকে যায়, আমি আল্লাহ ওই সমস্ত যুবকদের কানের মধ্যে ঘুমের পর্দা দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলে, তাদের কানের মধ্যে আমি ঘুমের পর্দা দিয়া দিলাম। এখন প্রশ্ন, মানুষ তো ঘুমায় চোখ দিয়া না কান দিয়া? আবার বলেন, বুঝা বলেন, চোখ দিয়া না কান দিয়া ঘুমায়? আপনারা বলবেন চোখ দিয়া, কিন্তু না। দেখবেন অনেক মানুষ ঘুমানোর পরেও তার চোখ দুইটা খোলা থাকে, ঠিক না বেটি? এর মানে হইল মানুষ চোখ দিয়া ঘুমায় না, মানুষ হইল ঘুমায় কান দিয়া, কারণ তার কান ঘুমায় যায়, যার কারণে অনেক মানুষের চোখ খোলা থাকে কিন্তু সে অনেক ঘুমের মধ্যে পড়ে যায়। এইবার আল্লাহ তাআলা বলে, আমি সেই যুবকদের কানের মধ্যে ঘুম দিয়া দিলাম।
যুবকরা এবার অনেক বছর ঘুমাইলো, অনেক বছর ঘুমাইলো। কয় বছর ঘুমালো? আল্লাহ তাআলা সামনে বলেন, একটু পরে বলবো। আমার আল্লাহ ওই সমস্ত যুবকরা যখন ঘুমায় গেল, ঘুম থেকে যখন উঠে গেল, আমার আল্লাহ বলে আমি অনেক বছর পর তাদেরকে ঘুম থেকে জাগ্রত করলাম। وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ قَالَ قَائِلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল বলেন, যখন আমি তাদেরকে ঘুম থেকে উত্তোলন করলাম, ঘুম থেকে উত্তোলন করার পর এইবার তারা একজন অন্যজনকে বলে, তোমরা এইখানে কাম মুদ্দাতান লাবিতুম কাম লাবিতুম, তোমরা এইখানে কতক্ষণ ঘুমাইলা? একজন বলে ইয়াউম, আর একজন বলে বাযা ইয়াউম, একজন বলে একদিন ঘুমিয়েছি, অন্য যুবক বলে আমরা এখানে অর্ধদিন ঘুমাইছি, অন্য যুবক বলে সাআতুন, কিছুক্ষণ সময় ঘুমাইছি। কিন্তু আমার আল্লাহ বলেন যে তারা সেই গুহার মধ্যে ঘুমাইছে, তারা সেই গুহার মধ্যে ফালাবিথু ফাকাদ লাবিথু সালাতুমিআ ওয়াজদাদু তিসা, 1-2 বছর নয়, তারা সেই গুহার মধ্যে 309 বছর ঘুমাইছে। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালাল সেই সমস্ত যুবকদেরকে 309 বছর ঘুমায় রাখার পর, তারপর যখন যুবক সন্তানরা যখন ঘুম থেকে উঠে গেল, ঘুম থেকে ওঠার পর তারপর লম্বা ঘটনা, তারা বলল আমাদের পেটের মধ্যে ক্ষুধা। এইবার একজন বলল তোমরা একজনকে বাজারে পাঠাও। বাজারে পাঠানোর পর সে কিছু যেন খাবার নিয়ে আসে। ফাবাআতু আহাদাকুম বিওয়ারিকুম হাদিহি ইলাল মাদিনা, একজনকে বাজারে পাঠাও, সে যেন খানা নিয়ে আসে। তারপর সে যখন খানা নেওয়ার জন্য গেল, যাওয়ার পর তাদের 309 বছর পূর্বের টাকাটা যখন দিল, দেওয়ার পর সেই রুটির দোকানদার তো টাকা চিনে না, কারণ এই টাকা তো 1-2 বছরের টাকা নয়, এই টাকা তো 309 বছর আগের টাকা। বলেন সুবহানাল্লাহ। তারপর সেই দোকানদার একবার টাকার দিকে তাকায়, আর একবার ক্রেতার দিকে তাকায়, একবার টাকার দিকে তাকায়, আর একবার যুবকের দিকে তাকায়। এইবার একজন দোকানদার অন্য একজন দোকানদারকে দেখায়। এইভাবে দেখাইতে দেখাইতে অনেক লোক, হাজার হাজার মানুষ জড়ো হয়ে যায়। জড়ো হওয়ার পর সব মানুষ বলে, মনে হয় এই যুবকটা বাদশার খনি পেয়েছে, বাদশার মূলধন চুরি করেছে, তাকে বাদশার কাছে নিয়ে যাও। এইবার বাদশাকে সংবাদ দেওয়ার পর, ওই সময় যে বাদশা ছিল সে সেই 309 বছর আগের বাদশার মতো কাফের ছিল না, মুসলমান বাদশা। ওই মুসলমান বাদশা আসার পর যখন সমস্ত ঘটনা খুলে বলল, তাফসীরের কিতাবের মধ্যে আছে যখন যুবক সন্তানকে নিয়া এইবার সেই মুসলমান বাদশা বলল, তোমরা যেই গুহার মধ্যে ছিলা সেই গুহার মধ্যে নিয়ে যাও। এইবার সেই গুহায় নিয়ে যাওয়ার পর 2টা বর্ণনা আসছে। এক বর্ণনা, যুবক সন্তান বাদশাকে বলে, আপনি একটু গুহার বাইরে দাঁড়ান, আমি একটু ভিতর থেকে অনুমতি নিয়ে আসি। এই একটা বর্ণনা। 2 নম্বর বর্ণনা, মুসলমান বাদশা যুবকের সঙ্গে গুহার মধ্যে ঢুকে যায়। যুবকের সঙ্গে গুহার মধ্যে ঢোকার পর সমস্ত যুবকের সঙ্গে মুআনাকা করে, মুসাফা করে। মুসাফা করার পর বাদশা বের হয়ে যায়। আল্লাহ তাআলা তাদেরকে আবার ঘুম পাড়ায় দেয়। আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামত পর্যন্ত এইভাবে ঘুমায়া রাখবে। বলে সুবহানাল্লাহ। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলামু দীনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু মুকতাদায়া নাবিয়ুন ওয়া সাহাবুহু নুজুমুল লিল হিদায়া ফি জামাহু। এই কারণে জান্নাত পাইতে হইলে কি আমল করতে হবে? ঈমান আনতে হবে। কে কি ঈমান আনবেন? বলেন আল্লাহু আকবার। এইটা হইল 1 নম্বর আমল। 2 নম্বর আমল হইল, যদি জান্নাত পাইতে চায় তাহলে আরেকটা আমল, যে পারবে কোরআনের হাফেজ হবে, আলেম হবে। আর যদি কোরআনের হাফেজ আলেম না হইতে পারে, তাহলে জান্নাত পাওয়ার জন্য কমপক্ষে তার সন্তানকে হাফেজ বানাবে অথবা আলেম বানাবে। আর যদি সেই বান্দা তার সন্তানকে না বানাইতে পারে, তাহলে কমপক্ষে সে হাফেজকে ভালোবাসবে, মোহাব্বত করবে, আলেমকে ভালোবাসবে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্না মিন ইজলালিল্লাহ, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলে, আমার সাহাবায়ে কেরাম, 3 ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। বলেন, আবার বলেন কয় ব্যক্তি? আবার বলেন কয় ব্যক্তি? আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম, 3 ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা।
ইকরাম আযিশ শাইবাতিল মুসলিম, মুসলমান বয়স্ক মানুষকে সম্মান করা, একজন মুসলমান মুরব্বী মানুষকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 2 নম্বর আল্লাহর নবী বলে ওয়া ইকরাম আযিস সুলতানিল মুফসিদ, ন্যায়পরায়ণ বাদশাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 3 নম্বর আল্লাহর নবী জানায় দেয় এবং কোরআনের হাফেজকে সম্মান করা, কোরআনের আলেমকে সম্মান করা মানে আমার আল্লাহ তাআলাকে সম্মান করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে বসে বয়ান করেন। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, হে আমার সাহাবায়ে কেরাম, দুনিয়াতে এমন কিছু বান্দা আছে যেই সমস্ত বান্দা আমার আল্লাহ তাআলার বিশেষ বান্দা, আমার আল্লাহর ফ্যামিলিভুক্ত বান্দা। দুনিয়ার বক্তা আমার আল্লাহ তাআলার ফ্যামিলিভুক্ত বান্দা না, দুনিয়ার চেয়ারম্যান মেম্বার সভাপতি আমার আল্লাহ তাআলার ফ্যামিলির বান্দা না, দুনিয়ার বক্তা মুহাদ্দিস অনেক বড় সম্মানিত মানুষ আমার আল্লাহ তাআলার বিশেষ বান্দা না। আল্লাহ নবী বলেন দুনিয়াতে এমন কিছু বান্দা আছে যারা আল্লাহ তাআলার বিশেষ বান্দা, ফ্যামিলির বান্দা। কিলা মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন আল্লাহর নবী ওই সমস্ত বান্দারা কারা? আল্লাহর নবী বলেন হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু। ও আমার সাহাবায়ে কেরাম, দুনিয়াতে বিশেষ বান্দা আল্লাহ তাআলার বিশেষ বান্দা হইল তারা যারা হচ্ছে কোরআনের হাফেজ এবং আলেম। ওই সমস্ত বান্দারা যদি ছোট হয়, ওই সমস্ত বান্দারা যদি গরিব হয়, ওই সমস্ত বান্দা যদি কালো হয়, তারপরেও ওই সমস্ত বান্দা হচ্ছে আমার আল্লাহর বিশেষ বান্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গিয়েই বলেন, আল্লাহর নবী বলে, হে আমার সাহাবায়ে কেরাম, মান ক্বারা আল কুরআন ওয়া তাআল্লামাহু, যে আল্লাহ তাআলার বান্দা আল্লাহ তাআলার কোরআন শিখবে, হাফেজ হবে বা আলেম হবে, তারপর হাফেজ আলেম হওয়ার পর ওয়া আমিলা বিহি, সেই অনুযায়ী আমল করবে, তাহলে আমার আল্লাহ উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে সেই হাফেজ এবং আলেমের মা এবং বাবাকে, মাতা পিতাকে আমার আল্লাহ সারা দুনিয়ার কোটি মানুষের সামনে 2 জোড়া 2টা নূরের মুকুট পরায় দিবেন। বলেন আল্লাহু আকবার। 2টা নূরের মুকুট তাদের মাথার মধ্যে পরায়া দিবেন। আল্লাহ নবী বলেন দাউহু আহসানু মিন দাউহিশ শামসি, সেই 2টা নূরের মুকুটের আলো এমন হবে, দুনিয়ার সূর্যের আলো তোমরা যেই পরিমাণ দেখতে পারো, ওই আলো থেকেও কোটি গুণ বেশি আলো হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গিয়েই বলেন, আল্লাহর যেই বান্দা মান ক্বারা আল কুরআন, কাল কিয়ামতের ময়দানে ইউকালু লি সাহিবিল কুরআন, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষের সামনে বলবে, ও আমার হাফেজে কোরআন, কোথায় আমার হাফেজে কোরআনরা? তোমরা সবার সামনে আসো। আমার আল্লাহ তাদেরকে বলবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। ও আমার হাফেজে কোরআন, তোমাদের আজকে দুনিয়ায় তোমাদেরকে অনেক মানুষ সম্মান দেয় নাই, অনেক মানুষ আবার সম্মান করছে, কিন্তু আজকে তোমাদের জন্য শুধু সম্মান আর সম্মান। আজকে তোমরা ইকরা ওয়ারতাকি, তোমরা আমার কালামে মাজিদ তেলাওয়াত করতে থাকো, তোমরা একটা আয়াত তেলাওয়াত করবা আর 1 তলার মালিক হয়ে যাবা। তোমরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু, দুনিয়াতে যেইভাবে মানুষের সামনে সুন্দর করে তোমরা তেলাওয়াত করতা পড়তা, ওইভাবে তোমরা আমি আল্লাহর সামনে তোমরা আমার কালামটা শোনাও। বলেন আল্লাহু আকবার। তোমরা আমার সামনে তেলাওয়াত করতে থাকো আর 1 তলার মালিক হইতে থাকো। ওই হাফেজে কোরআন সূরা ফাতিহা থেকে তেলাওয়াত করে করে যখন সূরা নাস পর্যন্ত চলে আসবেন, 6236 আয়াত যখন শেষ করে ফেলবেন, আমার আল্লাহ ওই হাফেজে কোরআনকে সঙ্গে সঙ্গে 6236 তলা বিল্ডিংয়ের মালিক বানায়া দিবে। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বসন কাদিমাস্তি নওইন। এইটা হলো হাফেজে কোরআনের সম্মান। লম্বা ঘটনা বলার সময় নাই। মালদ্বীপ
শহর কিভাবে মুসলমান হইল, মালদ্বীপের মধ্যে কিভাবে ইসলাম আসলো। মালদ্বীপ শহরটা হয়েছে চতুর্দিকে সমুদ্র, সেই সমুদ্রের ভিতরে একটা জাহাজ যখন ডুবে যায়, জাহাজ হঠাৎ করে ডুবে গেল। এইটা আল্লামা ইবনে বাতুতা রহমাতুল্লাহ আলাই তার একটা কিতাব আছে তুহফাতুন নদর ফি গরাইবিল আমসার, সেই কিতাবের মধ্যে এই একটা ঘটনাটা লেখা হয়। মালদ্বীপ শহরটা চতুর্দিকে সমুদ্র, তারপর সেই হাফিজে কোরআন মালদ্বীপ শহরের পাশে একটা জাহাজ ডুবে যায়। 800 বছর আগের ঘটনা। জাহাজটা যখন ডুবে গেল সমস্ত মানুষ মারা যায়। সমস্ত মানুষ মারা যাওয়ার পর আল্লাহ তাআলা ছোট্ট একজন বালক হাফিজে কোরআন, সেই হাফিজে কোরআনকে আমার আল্লাহ তাআলা বাঁচাই দেয়, বলেন আল্লাহু আকবার। সেই হাফিজে কোরআন এইবার সাঁতার কাটা শুরু করে দেয়। ফাজআলা ইয়াসবাহু, সাঁতার কাটার পর সামনে দেখে একটা কাঠের টুকরা। এইবার হাফেজে কোরআন সেই কাঠের টুকরার উপর উঠে যায়। ওঠার পর সেই কাঠের টুকরাটা ভাসতে ভাসতে যখন কিনারার মধ্যে চলে যায়, মালদ্বীপ শহরের জেলেরা যখন মাছ ধরার জন্য সমুদ্রের কিনারায় আসে, দেখে সুন্দর একটা বালক দেখা যায়, তখন তারা নিয়ে মালদ্বীপ শহরের মধ্যে উঠায়। মালদ্বীপ শহরে উঠানোর পর ওই জামানায় 800 বছর আগের ঘটনা, ওই সময় গোলাম বিক্রি হইতো, মানুষ বেচা কেনা হইতো। ওই সময় মানুষ দাস দাসী হিসাবে বেচা কেনা হইতো। ওই গোলাম বাচ্চাকে সুন্দর বান্দা, সুন্দর বাচ্চা, ওই সুন্দর বাচ্চাটাকে যখন মালদ্বীপ শহরের বাজারের মধ্যে বিক্রি করার জন্য নিয়ে আসে, এইবার দাম চাই, বেশি দাম চাই, কেউ কিনতে পারে না। অনেকক্ষণ পর একটা হিন্দু মহিলা আসলো, ধনী মহিলা। যেই হিন্দু মহিলার ছেলেও নাই, মেয়ে একটা মাত্র মেয়ে আছে। ওই হিন্দু মহিলা যখন চলে আসলো, অনেক টাকা দিয়া কিনা নিয়ে যায়। তারপর একদিন 2 দিন নিঃসন্তানের মতো সেই হাফেজে কোরআনকে আদর করে, লালন পালন করে। একদিন দেখে সেই হিন্দু মহিলাটা কান্না করে। এইবার সেই বালক বাচ্চা তো বলে না যে আমি হাফেজে কোরআন, আমি মুসলমান। সেই বাচ্চা বলে, ইয়া উম্মি লিমাদা তাবকি, হে আমার মা আপনি কেন কান্না করেন? এইবার সেই হিন্দু মহিলা বলে, কেন কান্না করি তা তুমি শুনে কি করবা? তুমি তো ছোট্ট মানুষ, তুমি তো কিছু বুঝবা না। এইবার বালক সন্তান বলে, সমস্যা নাই, আমাকে বলেন। বারবার বলার পর যখন বলল, আমাদের মালদ্বীপ শহরটা চতুর্দিকে সমুদ্র, খেয়াল দিয়া শুনবেন, আমার সময় শেষ। ও আমার সন্তান, আমাদের মালদ্বীপ শহরটা চতুর্দিকে সমুদ্র, প্রত্যেক বছর সিডর হয়, জ্বর হয়। ওই সময় হাজার হাজার মানুষ মারা যায়। ওই হাজার হাজার মানুষের বিপদ থেকে বাঁচার জন্য একটা উপায়, সেই উপায়টা হইল আমরা একজন যুবতী মেয়েকে ওই মন্দিরের মধ্যে রেখে আসি। তারপর সেই মন্দিরকে জেনে জেনে খেয়ে ফেলায় বা মেরে ফেলায়। তারপর সকালবেলা তার লাশকে আমরা নিয়ে আসি। এইভাবে আমাদের সেই জ্বর বেঁচে যায়, তুফান চলে যায়। এইবার প্রত্যেক বছর লটারির মাধ্যমে সেই মেয়েকে বাছাই করা হয়। এই বছর তোমার বোন, আমার মাত্র একটা মাত্র মেয়ে, সেই মেয়েটার নাম আসছে, মনে হয় আজকে সন্ধ্যার সময় নিয়ে যাবে। তারপরে সেই বালক সন্তান বলে, সমস্যা নাই মা, কোনো সমস্যা নাই, আপনি কোনো লা তাখাফি ওয়ালা তাহজানি, হে আমার মা আপনি চিন্তা করবেন না, সন্ধ্যার সময় আমার বোনের পোশাক আমাকে পরায়া দিবেন, আমি চলে যাব। কারণ ওই সন্তান তো বালক সন্তান, মুখের মধ্যে দাড়ি নাই, আবার অনেক সুন্দর সন্তান। আর সুন্দর হবে না কেন? ওই বালকের বাড়ি তো আর ভারতবর্ষে নয়, ওই বালকের বাড়ি হচ্ছে নবীর দেশ মদিনাতুর রসুল। এইবার সেই বালক সন্তান বলে, আমার বোনের কাপড় আমাকে পরাইয়া দিবেন, তারপর আমি চলে যাব, আমাকে তারা আমার বোন ভাইবা নিয়ে যাবে। তারপর কোনো সমস্যা নাই। লম্বা ঘটনা। সন্ধ্যার সময় সেই বালক সন্তান মন্দিরের মধ্যে চলে যায়। বালক সন্তান মন্দিরে যাওয়ার পর রাত যখন আস্তে আস্তে 9টা 10টা বেজে গেল, সবাই ঘুমায় যায়। বালক সন্তান সুন্দর করে ওযু বানাইয়া আল্লাহর দরবারে দোয়া করে সূরা ইয়াসিনের তেলাওয়াত যখন শুরু করে দিল, রাত 1টা 2টা যখন বেলে গেল, তখন থেকে সমুদ্র থেকে একটা বড় দৈত্য চলে আসছে, জিন চলে আসছে। ওই জিনটা যখন মন্দির দিয়া ঢোকা দিল, তখন দেখে কোরআনের তেলাওয়াত হয়, বলেন আল্লাহু আকবার। এইবার জিন অপেক্ষা করে ঢুকবে, কিন্তু ঢুকতে পারে না। এইভাবে রাত শেষ হয়ে গেল। তারপর দিন যখন বালক সন্তান চলে গেল, বাদশা বলল, হে বালক সন্তান তুমি কি ভয় পাও নাই? এইবার বালক বলে, আমি এখন আর গোপন করে কি করব? আমার ধর্ম যে ইসলাম, আমি যে হাফেজে কোরআন। এইবার সেই বালক সন্তান বলে, ইয়া সুলতান লিমাযা খাফু আনা মুসলিম, হে
বাদশা, কেন আমি ভয় পাবো? আমার ধর্ম ইসলাম, আমার অন্তরের মধ্যে কোরআন রয়েছে। বাদশা বলে, মাল কোরআন? কোরআন আবার কি জিনিস? মাল ইসলাম? ইসলাম আবার কি জিনিস? বালক সন্তান যখন সুন্দর করে বুঝায়া দিল, এইবার সেই কাফের বাদশা বলে, সামনে বছর যখন ঝড়ের সময় হবে, ওই সময় কি তুমি আবার এইরকম করতে পারবা কি না? বালক সন্তান বলে, লা বাস আনা ফালু হাকাদা ফিস সানাতিল কাদিম, সামনে বছর আমি আবার এইরকম মন্দিরে একা একা চলে যাব। তারপরের বছর যখন সময় চলে আসে, বালক চলে যায়, আবার কোরআনের তেলাওয়াত চালু করে দেয়। ওই হাফেজে কোরআনের ওসিলায় সারা রাত চলে যায়, জেন আর আসে না। সেই 800 বছর থেকে নিয়ে এই পর্যন্ত মালদ্বীপ শহরের মধ্যে আর জীবনেও কোনো ঝড় হয় নাই, তুফান হয় নাই, সিডর হয় নাই। একজন হাফেজে কোরআনের ওসিলায় মালদ্বীপ শহরটা মুসলমান রাষ্ট্র হয়ে যায়। হাফেজে কোরআনের ওসিলায় মালদ্বীপবাসী বিপদ থেকে বেঁচে যায়। তারপর বাদশার কাছে যখন চলে যায়, বাদশা এইবার বলে, বালক সন্তান তুমি আমাকে কালেমা পড়ায়া দাও। বাদশা যখন মুসলমান হয়ে যায়, একসঙ্গে আল্লামা ইবনে বাতুতা তার কিতাব রিহলাতু ইবনে বাতুতার মধ্যে লেখে, একসঙ্গে 65,000 কাফের মুসলমান হয়ে যায়। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদাগান আইনানে খুদ বদসতে খাজা দাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেকে সাবুদে আদমিরা আদমিয়ত লাজেমাগস উদেরাগার বুনা বাসদ হি জমাস রহমাতুল লিল আলামিন নাবি রহমাতুল লিল আলামিন নাবি কোরআনে প্রমাণ আশিকে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কি না? নবীদের শান, এত কোনো ইমানের আলোচনা, নবীদের শান ইমানদার ছাড়া, মুসলমান ছাড়া আর কে বুঝবে? ঠিক না বেঠিক? তাহলে আমার সামনে গান, যদি নিয়ত ভালো থাকে সওয়াব হবে, তারপরে শেষ। রহমাতুল লিল আলামিন নাবি রহমাতুল লিল আলামিন কোরআনে প্রমাণ আশিকে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীজির সুন্নাত না মানিলে থাকবে না ঈমান। আশিকে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। এই জন্য ঈমান আনতে কে কে রাজি আছেন? বলেন আল্লাহু আকবার। 2 নম্বর, হাফিজে কোরআন যারা হইতে পারিনি তাদের সন্তানকে হাফেজ, যারা সন্তান হাফেজ হয়েছে আলেম বানাইতে কে কে রাজি আছেন? বলেন আল্লাহু আকবার। যে ভাগ্য অনেক ভালো, এই মাদ্রাসায় ছেলে পাঠাবেন। যদি ছেলে সন্তানকে না পড়াইতে পারেন, যারা হাফেজ আলেম হচ্ছে তাদেরকে ভালোবাসবেন, মাদ্রাসায় দান সৎকা করবেন। প্রধান বক্তার কাছে আপনারা দান করবেন, আমার সময় নাই, নাহলে আমিও আপনাদের কাছ থেকে কিছু টাকা আদায় করতাম দ্বীনের জন্য, ইসলামের জন্য। আল্লাহ তাআলা সকলকে এই মাদ্রাসার দিকে তাকানোর সাহায্য সহযোগিতা দোয়া করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। মাযা কুলতু মিনাল কুরআনি ওয়াস সুন্নাহ ওয়া মা যালিক ইন আখতাতু ফামিনাশ শাইতান ওয়া ইন আসাবতু ফামিনাল্লাহ। আমি এই সময় যা কিছু বলেছি কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি, তা সত্ত্বেও যদি ভুল হয়ে থাকে শয়তানের পক্ষ থেকে, সঠিক হয়ে থাকলে আল্লাহর পক্ষ থেকে। সঠিকের উপরে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুন।